মরহুম আব্দুল সাত্তার সাহেব স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট মানে আবেগ, আর সেই আবেগ যখন চাঁদপুরের মতলব উত্তরের বড়ুচর গ্রামে পৌঁছায় তখন তা হয়ে ওঠে উৎসব। দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজিজুল ইসলাম আজকের এই মাঠ থেকে মিডিয়া পার্টনার হিসেবে আপনাদের সাথে যুক্ত হলাম। আজ আমরা দাঁড়িয়ে আছি বড়ুচর জাতীয় স্টেডিয়ামে, উপলক্ষ সিজনের প্রথম মেগা ইভেন্ট। আজকের এই হাই ভোল্টেজ মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান সময়ে অন্যতম দুই শক্তিশালী দল, হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাব বনাম চরস্টার ক্রিকেট একাদশ। উক্ত খেলাটিতে উপস্থিত ছিলেন ৮ নং একলাশপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মফিজুল ইসলাম মুন্নাড আলী সহ উপস্থিত ছিলেন অত্র বড়ুচরের সম্মানিত মহোদয়গণরা জনাব সিদ্দিকুর রহমান বকাউল, জনাব বজলুর রশিদ দেওয়ান, জনাব মিন্নত আলী বেফারি, জনাব শিফন খান, জনাব আলী আজম মাস্টার, জনাব হাকিম বেফারি, জনাব নিয়ামতুল্লাহ বেফারি, জনাব কামাল হোসেন বকাউল, জনাব জাফর বকাউল, জনাব আমজাদ সরকার, জনাব জাহাঙ্গীর প্রধান, জনাব সুমন দেওয়ান, চরেস্টরের জনাব নুরুজ্জামান ভাই, জনাব সোহেল গাজী, জনাব দুলাল মুন্সি এবং চর উমেদের জনাব বাহাদুর আলম জয় বেফারি সহ আরো নাম না জানা অত্র বড়ুচর, হাওলাদারকান্দি, চরস্টর, চর উমেদ, কাশিকাটার অসংখ্য অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ এই মেগা ফাইনালে উপস্থিত ছিলেন। তাদের এই উপস্থিতিতে প্রকাশ পেল দুর্গম এই চরাঞ্চলের শিশু থেকে শুরু করে তরুণ, কিশোর, যুবক, বৃদ্ধ সকলেই যেন ক্রিকেটের প্রেমেই আবদ্ধ। খেলাটি শুরু হওয়ার আগে সম্মানিত অতিথিবৃন্দরা খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন। কর্তৃপক্ষ কিনা আপনাদেরকে সমাধান দিবেন, এর বাইরে কিনা আপনারা কেউ কোনো কথা বলবেন না। কোনো হাল্লা চিল্লা এই মাঠে কোনো কিছু না হয়, সুন্দর একটা খেলা উপহার দিবে এ বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেন খেলাটি শুরু হয়ে গেল টর্চের মাধ্যমে। হাওলাদারকান্দি স্পোর্টিং টর্চে জয়ী হয়ে তারা বলার প্রান্ত বেছে নিলেন। খেলাটি পরিচালনা করার জন্য 2 আম্পায়ার রয়েছে। আজকের এই বিগ ফাইনাল ম্যাচে আমরা 2জন আম্পায়ারের দায়িত্ব পালন করছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকের খেলার ধারাভাষ্যকারে যুক্ত রয়েছে আরজে মুর্তুজা ইকবাল ভাই এবং মিরাজ আহমেদ মুন্না ভাই। আর খেলাটি অনুষ্ঠিত হয়েছিল 20টি ওভারে। গ্লারি ভরা দর্শক আর মাঠের লড়াই সবকিছু মিলিয়ে মঞ্চ একদম প্রস্তুত, কার হাতে উঠবে সেই কাঙ্ক্ষিত গোল্ড কাপ। বড়ুচর স্টেডিয়াম আজ লোকারণ্য। এলাকার মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে এসেছেন ক্রিকেট প্রেমীরা। কি নেই এখানে? সমাজের সম্মানিত মহোদয়গণ থেকে শুরু করে সাধারণ শ্রমিক আর আমাদের মা বোনেরা একই গ্যালারিতে সবাই মিশে গেছেন। এর পাশাপাশি যতই হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে অত্র চরাঞ্চলের সকল নেতাকর্মীদেরকে একই মঞ্চের একই পর্দার আড়ালে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্রিকেটের গভীর এই আবেগে। এটাই তো আমাদের এলাকার প্রকৃত ভ্রাতৃত্বের দৃশ্য। মাঠের লড়াই ছিল দেখার মতো। একদিকে চরস্টার ক্রিকেট একাদশ যারা শুরুতে ব্যাটিং করে এক বিশাল টার্গেট সেট করে 228 লক্ষ্যমাত্রা 229 নিয়ে ব্যাটিং করবে ইতিমধ্যে হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাব। আর অন্যদিকে অদম্য হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাব দ্বিতীয় ইনিংসে যখন হাওলাদারকান্দি ব্যাটিং এ নামে, খেলা কিন্তু খুবই উত্তেজিত পর্যায়ে রয়েছে। 4 ওভারে মাত্র 46 রান দরকার। হাওলাদারকান্দি স্পোর্টিং না শেষ আপডেট, 19 ওভার শেষ আর মাত্র 1টি ওভার রয়েছে। 1টি ওভারে হাওলাদারকান্দি স্পোর্টের প্রয়োজন রয়েছে মাত্র 19টি রান। দেখা যাক 1টি ওভারে কি 19 রান তারা করতে পারে কিনা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাত্র 5টি বল, 5 বলে 19। হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাবের প্রয়োজন 5 বলে 19। টান উত্তেজনা রয়েছে। মাত্র 4টি বলেই কিন্তু হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাবের 15টি রান প্রয়োজন। 3 বলে 15 রান শেষ। আর মাত্র 2টি বলেই কিন্তু হাওলাদারকান্দি যদি ম্যাচ জিততে চায় তাহলে তাদের 2 বলে প্রয়োজন 15 রান। আদৌ কি তাদের সম্ভব হবে? মনে হয় না।
আর মাত্র এক বলে প্রয়োজন 15 রান। মরহুম আব্দুল সাত্তার সাহেব স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ খেলা, যেটি ফাইনাল মেগা ফাইনাল ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়েছিল সকাল 10টার দিকে, যেখানে উপস্থিত ছিল এলাকার এবং এলাকার বাইরের সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রাও এখানে খেলার জন্য এসেছিলেন। কিন্তু আজকের খেলাটি ছিল চরেস্টর বনাম হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাব একাদশ। সর্বশেষ আপডেট, 1 বলে 15 রান প্রয়োজন হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাবের। টান টান উত্তেজনা, সর্বশেষ মরহুম আব্দুল সাত্তার সাহেব স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ চরেস্টার কিন্তু মেগা ফাইনাল ম্যাচে জয়ী হয়ে হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে তারা তাদের জয়টুকু ছিনিয়ে নিলেন। অভিনন্দন চরেস্টার ক্রিকেট একাদশকে। জয়ের খুব কাছে পৌঁছেও মাত্র কয়েক রানের ব্যবধানে শেষ পর্যন্ত থেমে যেতে হলো হাওলাদারকান্দি স্পোর্টিং ক্লাবকে। বীরের মতো লড়াই করে জয় ছিনিয়ে নিল চরওয়েস্টার ক্রিকেট একাদশ। ধন্যবাদ আয়োজক মোবারক হোসেন ভাই সহ তার শান্তি ছায়া সংগঠনের সাথে জড়িত সকল সদস্যবৃন্দকে। হারজিত যাই হোক, বড়চরের এই মাঠ আজ এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। মরহুম আব্দুল সাত্তার সাহেব স্মৃতি গোল্ড কাপ আমাদের মনে করিয়ে দিল খেলাই পারে মানুষকে এক সুতো বাঁধতে। দেখা হবে আগামী সিজনে নতুন কোনো টানটান উত্তেজনায়। আজকের জন্য বিদায় নিলাম, সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।